প্রেগনেন্সির সময় তো আসলে অতিরিক্ত স্ট্রেস পড়ে, চাপ পড়ে। বাংলাদেশ বা এশিয়া তো নয়ই, ইউরোপে আমেরিকাতেও এমন কোনো ঔষধ আবিষ্কৃত হয়ও নাই, হওয়া সম্ভবও না। তবে চটকদারি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া কিন্তু যৌক্তিক কাজ নয়। প্রেগনেন্সির সময় এই যে দাগ পড়ে বা ট্রেস মার্ক বলে, এটা কারণ কি? প্রেগনেন্সি ছাড়াও পড়তে পারে। যদি মানুষের বডি মোটা থাকে তখন শরীর টান পড়ে, যখন আবার চিকন হয় তখন টানটা কমে যায়। একটা 2 মণ ধারণ ক্ষমতা সম্পন্ন বস্তায় যদি আপনি 2 মণ কোনো উপাদান রাখেন তাহলে এটাতে কোনো সমস্যা হবে না। যদি 3 মণ বা 4 মণ রাখেন তাহলে কি হবে? এটা ট্রেসিংয়ের কারণে এটা অনেক প্রসারিত হয়ে এটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। একই জিনিস হয় প্রেগনেন্সির সময় তো আসলে অতিরিক্ত ট্রেস পড়ে, চাপ পড়ে। চাপ পড়ার ফলে উপরের কোলাজেন ফাইবারগুলো একটা ট্রেস পড়ার কারণে এখান থেকে পিগমেন্টারি সেল যেটা, এটাকে বলা হয় মেলানোসাইট, এই সেলটাও একটু ধ্বংসপ্রাপ্ত হয়, দূরে সরে যায়। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। যার ফলে এটাকে আবার ঠিক আগের জায়গায় রিগেন করাটা একটু কঠিন, কিন্তু পড়বে না তা না, আস্তে 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 ঠিক হবে প্রেগনেন্সির পরে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার থেকে যায়। এই যে থেকে যাওয়ার, এটা এমন কোনো মহৌষধ সারা পৃথিবীতে আবিষ্কৃত হয়ও নাই, আর হওয়া সম্ভব না, আমি আবার বলছি। কারণ এই কোলাজেন ফাইবারগুলোর আবার একই জায়গাতে রিসিনথেসিস হয়ে সেখানে মেলানোসাইট এসে তাকে আবার রিপিগমেন্টেড করা, অর্থাৎ পুনরায় আবার সেই দাগগুলোকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। 1 সপ্তাহে, 2 সপ্তাহ, এমনকি 1 মাসও যথেষ্ট নয়, পারবে না, পৃথিবীর কোনো দেশে না। বাংলাদেশ বা এশিয়া তো নয়ই, ইউরোপে আমেরিকাতেও এমন কোনো ঔষধ আবিষ্কৃত হয়ও নাই, হওয়া সম্ভবও না। চটকদারি বিজ্ঞাপনে এইভাবে আকৃষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া কিন্তু ঠিক হবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক জিনিসটা ব্যবহার করতে হবে। ইয়েস, দেয়ার আর সাম মেডিসিন, কিছু না কিছু ওষুধটা আছেই। এই ট্রেস মার্কের জন্য বিভিন্ন রকম ঔষধ আবিষ্কার হয়েছে, সেটার একটা যৌক্তিক ব্যবহার করতে হবে, অযৌক্তিকভাবে ব্যবহার করা যাবে না। এবং খাবার দাবারও খেতে হবে সেইভাবে। আমি আগেই বলেছি যে চামড়ার স্বাস্থ্যের জন্য ভিটামিন সি যেমন আছে, ভিটামিন সি বেশি খেলে কিন্তু ডিপিগমেন্টেশন হয়, অর্থাৎ কালোটা একটু সাদা হয়ে যায়। ভিটামিন এ খুব আগের জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা রোল প্লে করে, কিন্তু ভিটামিন এ আন্দাজে খাওয়া যাবে না চিকিৎসকের পরামর্শ দ্বারা। ভিটামিন এ কিন্তু বেশি ডোজ খেলে ক্ষতি হবে, শরীরের ক্ষতি হয়। ভিটামিন ই এখানে ভালো রোল প্লে করে। ভিটামিন ই খাওয়া যাবে মোটামুটিভাবে, চিকিৎসকের পরামর্শ ছাড়াও কেউ কেউ খেতে পারেন, তবে পরামর্শ নিয়ে খেলে ভালো হয়। কিন্তু ভিটামিন এ কোনো দিন কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ খাওয়া ঠিক হবে না, কারণ ভিটামিন এ অত্যন্ত টক্সিক একটা উপাদান। এটা বেশি খেলে এটার ঘাটতির জন্য যে সমস্যা হয়, অতিরিক্ত খেলে তার চেয়ে আরও বেশি ক্ষতি হয়। সুতরাং এটাও মাথায় রাখতে হবে। আরও কিছু কিছু ওয়াইনম্যান ক্রিম আছে যেগুলো দিয়ে এটাকে মোটামুটিভাবে এই যে প্রেগনেন্সির জন্য যে স্ট্রেস মার্ক হয়, এটাকে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। তবে চটকদারি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া কিন্তু যৌক্তিক কাজ নয়।